চমৎকার এই বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আচ্ছা, অনেক সময় কি আপনাদের মনে হয় যে জীবনটা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? মনে হয় চারপাশের মানুষের চাপে নিজের বলতে আর কিছুই নেই? আজ আমরা পার্সোনাল বাউন্ডারি বা ব্যক্তিগত সীমানার দারুণ একটা মনস্তাত্ত্বিক ধারণার ভেতর ডুব দেব আর বোঝার চেষ্টা করব ঠিক কেন আমাদের এমনটা মনে হয়। তো চলুন আজকের আলোচনার মূল রোডম্যাপটা একটু এক নজরে দেখে নিই। আমরা কথা বলবো সীমাহীন জীবন নিয়ে, অদৃশ্য সীমারেখা কি সেটা বুঝব, বেড়ার ভেতরে কি থাকে সেটা জানব, সীমানা সংক্রান্ত 4টা বড় সমস্যা নিয়ে আলোচনা করব, আর সবশেষে দেখব এই সীমানা আসলে কিভাবে তৈরি হয়। শুরুতেই শেরি নামের এক পেশাজীবীর কথা একটু কল্পনা করুন। কাজের চাপে সে চরম ক্লান্ত। সে কিন্তু সবার মুখের ওপর হাসি মুখে বলছে, অবশ্যই জেফ, কোনো সমস্যা নেই। কিন্তু ভেতরে 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 সে রাগে ফুঁসছে আর ভাবছে, এই লোকটা নিজের ডেডলাইন পার করার জন্য কিভাবে আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। আমরা অনেকেই কিন্তু এই অবস্থার সাথে বেশ পরিচিত। আমাদের আজকের এই অসাধারণ মনস্তাত্ত্বিক ধারণাগুলো সরাসরি নেওয়া হয়েছে অত্যন্ত জনপ্রিয় বেস্টসেলার বই বাউন্ডারিজ থেকে। এই বইটিতে আমাদের জীবনের সেই অদৃশ্য সীমারেখাগুলো নিয়ে দারুণ অনুসন্ধান করা হয়েছে, যা আমাদের একটা সুস্থ ও সুন্দর জীবন কাটাতে সাহায্য করে। চলে আসছি আমাদের প্রথম পর্বে, সীমানাহীন জীবন। বাস্তবে একটা সীমাহীন জীবন ঠিক কতটা ভয়াবহ হতে পারে একটু খেয়াল করুন। মায়ের ইমোশনাল ব্ল্যাকমেইল, সহকর্মী লুইসের ঘ্যানঘ্যানানি, বসের চাপিয়ে দেওয়া এক্সট্রা প্রজেক্ট, সব কিছুর ভার শেলি নিজের কাঁধে তুলে নিয়েছে। কেন? কারণ সে ভুলবশত দায়িত্ববোধের ফাঁদে পড়ে অন্যের মানসিক বোঝা টানছে, আর এর ফলে তৈরি হচ্ছে এক চরম ক্লান্তি আর হতাশা। এবার আমাদের দ্বিতীয় পর্ব, অদৃশ্য সম্পত্তি সীমারেখা সংজ্ঞায়িত করা। তাহলে এই অদৃশ্য সীমারেখাগুলো আসলে কি? ধরুন আপনার বাড়ির চারপাশের একটা বেড়ার কথা। এই বেড়াটা ঠিক করে দেয় আপনার সম্পত্তি কোথায় শেষ আর প্রতিবেশীর কোথায় শুরু, তাই না? মনস্তাত্ত্বিক সীমানাও ঠিক একই কাজ করে। এটা পরিষ্কার করে দেয় কোনটি আমি আর কোনটি আমি নই। একটা সুস্থ জীবনের জন্য এই মালিকানা বোধ থাকাটা অত্যন্ত জরুরি। এখানে খুব চমকপ্রদ একটা পার্থক্য আছে। আমাদের জীবনে কিছু সমস্যা আসে বিশাল পাথরের মতো, যেগুলো সামলাতে আমাদের অন্যদের সাহায্য বা কমিউনিটি সাপোর্ট লাগে। অন্যদিকে কিছু আছে ছোট ন্যাপস্যাক বা পিঠের থলের মতো, মানে আমাদের দৈনন্দিন দায়িত্ব, যা আমাদের একাই বইতে হয়। সমস্যা তখনই শুরু হয় যখন আমরা নিজের ছোট থলেটা অন্যের ঘাড়ে চাপাতে চাই অথবা অন্যের বিশাল পাথর একাই বইতে যাই। এখান থেকেই আমরা চলে আসি তৃতীয় পর্বে, বেড়ার ভেতরে আসলে কি থাকে। আমাদের নিজস্ব বেড়ার ভেতরে ঠিক কি কি থাকে? থাকে আমাদের অনুভূতি, দৃষ্টিভঙ্গি, আচরণ, পছন্দ আর মূল্যবোধ। একজন সুস্থ মানুষ এই বিষয়গুলোর 100% দায়িত্ব নিজের কাঁধেই নেন, কারণ সত্যি বলতে আমরা অন্য কারোর অনুভূতি বা আচরণ কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের নিয়ন্ত্রণ শুধু নিজের সীমানার ভেতরেই থাকে। এবার 4 নম্বর পর্ব, সীমানা সংক্রান্ত 4টি বড় সমস্যা। যখন আমাদের এই অদৃশ্য বেড়াগুলো ভেঙে পড়ে তখন কি হয়? বিশেষজ্ঞরা না এবং হ্যাঁ বলা বা শোনার ক্ষমতার উপর ভিত্তি করে একটা দারুণ ম্যাট্রিক্স তৈরি করেছেন। এখান থেকে আমরা 4 ধরনের সমস্যাযুক্ত আচরণ বা প্রোফাইল পাই। চলুন এগুলো একটু ভেঙে বোঝা যাক। প্রথম প্রোফাইলটি হল কমপ্লায়েন্ট বা সম্মত ব্যক্তি। এরা একা হয়ে যাওয়ার বা সম্পর্ক হারানোর ভয়ে এতটাই ভীত থাকে যে কোনো খারাপ জিনিসেও এরা হ্যাঁ বলে দেয়। এদের নিজস্ব কোনো দেয়ালই থাকে না। অন্যের ইচ্ছার সাথে এরা নিজেদের পুরোপুরি বিলিয়ে দেয়। এর ঠিক উল্টো দিকে আছে অ্যাভয়েডেন্ট বা এড়িয়ে চলা মানুষেরা। এরা গেটওয়ালা বেড়ার বদলে নিজেদের চারপাশে একেবারে দুর্ভেদ্য দেয়াল তুলে দেয়। ভালো কোনো কিছুকেও এরা না বলে দেয়, কারণ এরা মনে করে নিজের প্রয়োজন মেটাতে অন্যের সাহায্য চাওয়াটা চরম লজ্জার একটা ব্যাপার। ফলে এরা একসময় ভীষণ একা হয়ে পড়ে। এরপর আসে কন্ট্রোলার বা নিয়ন্ত্রকদের কথা। এরা অন্যদের সীমানাকে একটুও সম্মান করে না। এরা সবসময়ই এমন কাউকে খোঁজে যার ঘাড়ে নিজেদের দায়িত্বের বোঝাটা চাপিয়ে দেওয়া যায়। এরা নিজেদের ইচ্ছামতো জগৎটাকে চালাতে চায় এবং অন্যের মুখে না শব্দটা এরা একেবারেই সহ্য করতে পারে না। সবশেষে আছে নন রেসপন্সিভ বা প্রতিক্রিয়াহীন ব্যক্তিরা। এরা অন্যদের প্রয়োজন বা কষ্টের কথা শুনতে পুরোপুরি ব্যর্থ হয়। মানুষ হিসেবে অন্য মানুষের প্রতি যত্নশীল হওয়ার যে একটা মৌলিক দায়িত্ব আছে, এরা সেটা স্রেফ এড়িয়ে যায়। এদের কাছে অন্যের অনুভূতির কোনো জায়গায় নেই। এবার আমাদের পঞ্চম এবং শেষ পর্ব, সীমানা কিভাবে তৈরি হয়। এই 4 ধরনের প্রোফাইল সম্পর্কে জানাটা তো দারুণ, কিন্তু এগুলো তৈরি হয় কিভাবে? মজার ব্যাপার হলো এর শেকড় লুকিয়ে আছে একেবারে আমাদের শৈশবে।
জন্মের পর থেকে প্রথম কয়েক মাসের প্রাথমিক বন্ধন থেকে শুরু করে একটু বড় হওয়ার পর যখন একটা শিশু তার স্বাধীনতা আবিষ্কার করতে শুরু করে, পুরো প্রক্রিয়াটাই একটা অসাধারণ মনস্তাত্ত্বিক যাত্রাপথ। একটা বাচ্চা যখন রেগে গিয়ে চিৎকার করে বলে না বা এটা আমার, তখন আমরা সাধারণত ভাবি বাচ্চাটা খুব জেদি হচ্ছে, তাই না? কিন্তু আসলে তা নয়। নিজের স্বকীয়তা বোঝাতে রাগের ব্যবহার করা, আমার বলে মালিকানা নেওয়া আর না বলার মাধ্যমে জীবনের প্রথম সীমানা তৈরি করা, এগুলো একটা সুস্থ মানসিকতা গড়ে ওঠার জন্য একেবারে অপরিহার্য কিছু ধাপ। এই বিশ্লেষণটি শেষ করার আগে আপনাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, আপনার ব্যক্তিগত সীমানার গেটগুলো কি স্বাধীনভাবে খোলা ও বন্ধ করা যায়, যা ভালো কিছুকে ভেতরে আসতে দেয় আর খারাপকে আটকে রাখে, নাকি সেগুলো এমন এক শক্ত দেয়ালে পরিণত হয়েছে যা ভালো খারাপ দুটোকেই পুরোপুরি আটকে দিচ্ছে? একটু ভাববেন ব্যাপারটা নিয়ে। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।